আসসালামু আলাইকুম ভিউয়ার, আই হোপ যে যেখানে বসে আজকের এই ব্লগটি উপভোগ করছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে আমি ফাতেমা আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছি। প্রোগ্রামটা ছিল রামপুরা বনশ্রীতে, আর আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রী, একদম কাছাকাছি, যার কারণে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি। আর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে 99 বেস্ট ফ্রেন্ড নামক একটি গ্রুপ, আর স্পন্সর করেছিল সদাই ঘর নামক আরেকটা প্রতিষ্ঠান। যাই হোক, সবাইকে দেখে খুব ভালো লাগলো। যাওয়ার পর বন্ধুবান্ধবদের সাথে কথা বলে আরও বেশি ভালো লাগলো। অনেক বন্ধুবান্ধব এসেছে, সবার সাথে গল্প হলো, খাওয়া দাওয়া হলো, মাস্তি হলো, গান হলো, নাচ হলো। আপনারা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই খুব মজা করতে পারবেন। যাই হোক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বন্ধুবান্ধবদের সাথে। এখানে রয়েছে আমার জিনাত বান্ধবী, ওর নাম জিনাত। তো আরও অনেক বন্ধুবান্ধব রয়েছে, ও খুব ভালো নাচতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা প্রোগ্রামটা সে মাতিয়ে রেখেছিল, একাই মাতিয়ে রেখেছিল। আর নবাবকে দেখতে পাচ্ছেন, এখানে আমি রয়েছি, আরও অনেক বন্ধুবান্ধব রয়েছে। আসলে সকলের নাম বলতে গেলে হয়তো আমি হাঁপিয়ে যাব। যাই হোক, আপনারা জিনাতকে দেখতে পাচ্ছেন, জিনাত কিন্তু খুব এনজয় করছে, খুবই সুন্দর। একটু আগেই বলেছি খুবই সুন্দর নাচতে পারে, আর এত সুন্দর তার গানের কণ্ঠ, গানও গাইতে পারে অনেক সুন্দর করে। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ভিডিও করায় ব্যস্ত। আর এইখানে ভালো একটা স্পেস ছিল, রেস্টুরেন্টটা খুবই বড় ছিল। আর মানে রেস্টুরেন্টের তুলনায় আমাদের সদস্য সংখ্যা খুবই কম ছিল, অনেক লোক সংখ্যা খুব কম, আর রেস্টুরেন্টটা খুবই বড় ছিল। সবাই খুব এনজয় করেছি, আপনারা উপভোগ করুন। বন্ধুদের যে কথাগুলো আসলে না বললেই নয়, সেরকম কিছু গল্প আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে 99টা হচ্ছে এমন একটা বেজ যেখানে সবাই সবার জন্য আসলে এক কথায় বলা যায় যে মানে আন্তরিকতা দেখায়। তারা প্রত্যেকেই একে অন্যের জন্য খুবই সহানুভূতি এবং আন্তরিকতা দেখায়। তো আমরা যারা 99 বেজে রয়েছি, সবাই আসলে একে অন্যের দুঃখে দুঃখী হই, একে অন্যের সুখে সুখী হই। এটাই হচ্ছে আমাদের এই বন্ধুত্বের বন্ধন। আর আমাদের এই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুরা কিন্তু অনেক হেল্পফুল। যেমন আপনাদের মাঝে যেটা শেয়ার না করলেই নয়, কিছুদিন আগে আমাদের 99-এর এক বন্ধু আসলে ইন্তেকাল করেছে। তো ওর পরিবারকে অনেকভাবে আমাদের এই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুরা সাহায্য করেছে। আর গত ডিসেম্বরে আমাদের এই এক বান্ধবী, মানে 99-এরই এক বান্ধবীর হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। তো ওর পাশেও এই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুবান্ধবরা দাঁড়িয়েছিল। আসলে 99-এর এই প্ল্যাটফর্মের বন্ধুবান্ধবদের উপকারের কথা বলে শেষ করা যাবে না। তারপরে ছিল আমাদের চিকন আলী বলে এক বন্ধু, ওর বাড়ি হচ্ছে বরিশাল। তো ওর মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে বরিশালেও আমাদের এক 99-এর বন্ধু রয়েছিল। তো ও ইন্তেকাল করেছে। তো ওর পরিবারকে আমাদের এই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুবান্ধবরাও আর্থিকভাবে সহায়তা করেছে। এরপরে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে উত্তরখানে আমাদের বিলকিস নামে এক বান্ধবী রয়েছে, এই 99-এর প্ল্যাটফর্মেরই বান্ধবী। তো ওর মাধ্যমে ওরই এক ঘনিষ্ঠ বান্ধবীকেও আমরা আর্থিকভাবে সহায়তা করেছি, এবং ওই বান্ধবীর ছেলেকেও এই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুবান্ধবরাই একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তো এই কথা বললে আসলে আমি আর শেষ করতে পারবো না। যাই হোক, মানে কি বলবো,
যে 10 মিলে করি কাজ হারি জিতেই নাহিলাজ, কারণ এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আমরা কেউ গৃহিণী, কেউ ব্যাংকার, কেউ হচ্ছে প্রাইভেট জব হোল্ডার। আসলে এক একজন এক এক পেশায় রয়েছে, কিন্তু এখানে যখন আসে কেউ তার পেশার দিকে তাকিয়ে থাকে না, সবাই 99-এর প্ল্যাটফর্মের বন্ধুবান্ধব, এটাই তাদের কাছে বড় পরিচয়। খাবার অলরেডি চলে এসেছে, এখন আমরা সবাই লাঞ্চ করে নেব। যেহেতু চাইনিজ রেস্টুরেন্টে প্রোগ্রামটা হচ্ছিল, তো চাইনিজ খাবারে এখানে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর বিফ কারি ছিল একটা, আর ছিল একটা ভেজিটেবল কারি, আর ছিল সালাদের ব্যবস্থা। খাবারটা খুবই মজার হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে গান আর নাচের অনুষ্ঠান শুরু হবে, আপনারা উপভোগ করুন। Tomar
अगर तुम साथ हो, अगर तुम साथ हो। এখন বাজে বিকেল ৬টা। গান নাচের প্রোগ্রাম শেষ, বিকেলের নাস্তা করে নিচ্ছে সবাই। বিকেলের নাস্তার মধ্যে ছিল থাই সোপ আর অন্থন। তো আমাদের 99-এর প্ল্যাটফর্মের যে বন্ধুবান্ধবরা ছিল সবাই বিকেলের নাস্তা করে নিচ্ছে, ফাঁকে সবার সাথে সবাই কথা বলে নিচ্ছে, যার যার জরুরি কাজ সেরে নিচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, যার কারণে শেষ মুহূর্তে আবারও সবাই সবার সাথে ভালো করে গল্পগুজব করে নিচ্ছে, সবার কুশলাদি জিজ্ঞেস করে নিচ্ছে। তো এই তো ছিল আজকের এই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আর আজকে এই অনুষ্ঠানটা আসলে যে মূলত যে উদ্দেশ্যে করা হয়েছিল, যে বেস্ট ফ্রেন্ড গ্রুপের ৫,০০০ সদস্য পূর্ণ হয়েছে, যার কারণে এই প্রোগ্রামটা তারা আয়োজন করেছে। আর এই 99 বেস্ট ফ্রেন্ড গ্রুপটি যে ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে ফিরোজ আহমেদ। এই 99 প্ল্যাটফর্মের খুব চেনা মুখ একজন,
আসলে ব্যক্তি হিসেবেও ও অনেক ভালো একজন ছেলে, বন্ধু হিসেবেও ভালো, পার্সোনালভাবেও আসলে ও ভালো, ওকে আমি চিনি, ওর সাথেও আমার অনেক ভালো সম্পর্ক। আসলে ওর সাথে সবার ভালো সম্পর্ক, মন মানসিকতা অনেক ভালো। আপনারা সবাই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। কিছুদিন আগে ওর ছেলেটা একটু অসুস্থ হয়েছিল, এখন সুস্থ আছে। ওর ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসলে ভালো মানুষকে সবাই ভালোবাসে, তাই আমরাও সকলেই ওকে ভালোবাসি। যাই হোক, আর কিছু বলে আমি ওকে ছোট করতে চাই না। ও অনেক ভালো একজন মানুষ, আর আমাদের এই 99 প্ল্যাটফর্মের মধ্যে ওকে চিনে না এমন মানুষ মানে খুঁজে পাওয়া যাবে না। সবার সাথে ওর ভালো একটা সম্পর্ক, আর ওকে আমি খুব বুদ্ধিমান বলে মনে করি। ও কখনো রেগে যায় না। আমি আসলে আগে যেখানে জব করতাম সেখানে মনির স্যার বলে একজন স্যার ছিলেন। স্যার বলতেন যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো আমি ওকে দেখেও দেখলাম যে আসলে ও সবসময় এগিয়ে আছে শুধুমাত্র ওর বুদ্ধির জন্য। ও কখনো রাগ করে না, এটাই মনে হয় আমার ওর জয়ী হওয়ার কারণ। যাই হোক, এখন কেক কেটে নিচ্ছে 5K মেম্বার সেলিব্রেশন করার জন্য। তো এখানে কেক কাটছে আমাদের আরেক বন্ধুর মেয়ে আর আমার ছেলে। আসলে ওরা দুজনেই হচ্ছে বাচ্চাদের মধ্যে গিয়েছিল, আর অন্যরা গিয়েছিল ওরা বড় বড় ছিল। এই দুইটা বাচ্চাই আমাদের ছোট ছিল, যার কারণে ওদের দুইজনকে দিয়েই কেক কাটানো হচ্ছে। আর বাচ্চারা তো কেক কাটতে পছন্দ করে, তাই না? যার কারণে আমরা আসলে বাচ্চাদেরকে দিয়েই কেক কাটালাম, আর ওরাও মজা পেলো। তো আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, আমার ছেলে কিন্তু বাইরে গেলে একদম শান্তশিষ্ট। এই তো আমার এক বন্ধু আমার ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে, আর ও তো মজা করে খাচ্ছে। আর এই যে এখানে রয়েছে আমার আরও বন্ধুবান্ধব, এই দুই সখী গল্প করছে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।